রেস্টুরেন্টের স্বাদ যদি এখন ঘরে পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম রেস্টুরেন্টের স্বাদে চাউমিন। তো চলুন দেখা যাক চাউমিন বানাতে আমার কী কী লাগছে। প্রথমে আমি নিয়েছি মুরগির বুকের মাংস 250 গ্রাম। এটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লাগছে আমার রসুন কুচি হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, সয়া সস লাগছে 1 টেবিল চামচ, সামান্য পরিমাণ লবণ, এটা স্বাদ অনুযায়ী। তারপর আমরা চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পানি দিয়ে ফুটিয়ে দিয়েছি। 1 চামচের মতো তেল দিয়েছি যেন নুডলসগুলো গায়ের সাথে গা লেগে না যায়। তারপর সবগুলো নুডলস আমি ঢেলে দিব। এর মধ্যে ঢেলে সুন্দর করে এটাকে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে থাক, ওপাশে আমি ডিমগুলো তৈরি করে দিচ্ছি। ডিমগুলো ফেটে দিচ্ছি, আমার লাগছে 4টা ডিম। ডিমগুলোকে সুন্দর করে আমি ফেটে এর মধ্যে আধা চামচের মতো গোলমরিচ দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে রাখবো, সাইডে রেখে দিব। তারপর চুলাতে প্যান বসিয়ে দিব, এতে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে ডিমগুলো আমি ছেড়ে দিব। ডিমগুলোকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিব। সবগুলো ডিম আমি সুন্দর করে ঝুরি ঝুরি করে ভেজে নিব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিব। এরপর একই প্যানে আমি সামান্য কিছু তেল দিয়ে দিব আবার, দিয়ে তারপর আমি এখানে কিছু সবজি সতে করে দিব। প্রথমে আমি বরবটিগুলো দিয়ে দিব। বরবটিগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আমি বরবটিগুলো একটু যখন সতে হয়ে যাবে তখন এগুলোকে আমি এক পাশ করে রেখে এগুলো এক পাশে রেখে দিব। তারপর আমি গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। গাজরগুলো ভালো করে একটু সতে হয়ে গেলে এরপর আমি এগুলো সাইড করে রেখে ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা করে নিব। তারপরে সব একসাথে মিশিয়ে একটু ভেজে নিব। আমি এর মধ্যে হাফ চামচ গোলমরিচ দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিব। এই দেখুন আমার এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। সবজিগুলো বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে রাখছি। আমি একই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে দিব। এবারে মুরগিগুলো যেটা আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে ভেজে নিব। এগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু মুরগির মাংসগুলো ছোট ছোট পিস করে কাটা আছে, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এটা। এই দেখুন আমার মুরগির গোশগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। এখন আমি এগুলো সব তুলে রাখবো। এবার আমি সসেসগুলো ভেজে নিব। সসেস হচ্ছে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিবেন, না থাকলে কোনো প্রয়োজন নাই দেওয়ার। তা আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এবার চলুন একটি সস তৈরি করে নেওয়া যাক। এখানে আমি একটি বাটির মধ্যে সয়া সস নিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, সুইট চিলি সস নিয়েছি 1 টেবিল চামচ, টমেটো কেচাপ নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। বাস এগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ পানি দিয়ে দিলাম আমি, তো এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব।
এটা মিশিয়ে আমি এক পাশে রেখে দিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়েছে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি তৈরি করে রাখা সেই সসটা দিয়ে দিব। সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সতে করে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিব। ডিমগুলো ঝুরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। সব দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিব। চাউমিনগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে নেড়েচেড়ে নিব, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই তো হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। তো দেখুন তো কত লোভনীয় লাগছে, খেতে বেশ মজা হয়েছিল। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।